একসাথে বলেন, এই জমিন কারো বাবার হাওলাত করা নয়। এই জমিন স্বাধীন করেছে এরকম বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীন হয়েছে ঠিকই, এখনো স্বাধীনতার সুফল এখনো আসে নাই। আসল মুক্তিযোদ্ধাকে দাম নাই। 45-55 বছর বয়সে বলে মুক্তিযোদ্ধা, কয় কি বাট পাল্টা হয়েছে, কথা বল না কেন? শুধু একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়েই বাঁচবো, মরার সময় কোরআনকে বুকে নিয়ে মরবো। কারণ এই কোরআনটা এমন একটা শব্দ রে বাবা, এই কোরআনের জন্য তোমার নবী দাঁত ভাঙছে। এখন কান্দা, আমি আর কিছু দেখতে চাই না। অবদান পৃথিবীতে সবচেয়ে দামি সোনা জওহর পান্না, হীরা জওহর পান্না, জানো তাই না? কিন্তু চোখের পানির চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে নাই। সবচেয়ে দামি হলো চোখের পানি। অবদান দুনিয়া আগুন লাগলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে, কিন্তু কবরে যদি কারো আগুন লেগে যায়, ওই আগুনটা দেখবে না তো কেউ নেই। কবরের আগুনটাকে ফিরাইবার জন্য একটা মাত্র মেডিসিন আছে। অবদান আমি গোপালগঞ্জের সন্তান, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার যখন 12 বছর বয়স, আমি সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হইলাম। এই টাইমে আমার মা আমার ছেড়ে চলে গেল। আমার মতো কোন বাবার যেন মা নাই গো বাবা। وإنك لعلى خلق عظيم। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বললে করুণা হইব না? একসাথে বলে, নামাজ পড়লে কে খুশি হয়? দুই হাত উঁচা করে বলতে পারবেন? আল্লাহ তোমার যারা হাত দুটা দেখাইছে, হাত দুটা লুল্লা বানাইয়া কবরে নিবা না, অথবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ঘটায় হাত দুটা ভাঙবা না। এত সুন্দর দোয়া করলাম, আমিন। এত আসতে গেলে ঠিকই ভাঙবো। নামাও হাত, একসাথে হাত দুটা উঠবে, একসাথে নামবে, ঠিক আছে? সমস্ত প্রশংসার মালিককে। নামাও হাত। নামতে নামতে বুড়া বেটাটা নামছে লুলা বাঞ্চের মতো। এই বুড়া বেটা এবার চাষিরে ঘুষানোর সময় দেখবেন কি শক্তি, বাবা লাফাই লাফাই চাষিরে ঘুষায়। এই কথা কর না কে? এই যে দুলা ভাইরা বহেন, বহেন। এই যে পিছনের আল্লাহর ওলিরা বসে পড়েন, সুরেকান মারহাবা। এখানে যাকো মাজায় ব্যথা আছে তারা ছাড়া আর মুরব্বী 40-এর উপরে যাদের বয়স, তারা চেয়ারে থাকবে, আর একজন চেয়ারে থাকতে পারবে না। যদি থাকে, আল্লাহ আমি মুসাফির মানুষ, আমি বলার পরে যদি থাকে, ওকে মাজা আজীবন ব্যথা বানাই রাখবা। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতর চেয়ার গুলা সরান। এটা মমতাজের প্যান্ডেল না যে চেয়ারে বইতে। আমার দাড়ি পাকা বাজানটা থাকবে 40-এর উপরে যাদের বয়স, তারা। কোন মগা যুবক বসলে আল্লাহ এমন বর্দা দেই নাই, কিন্তু তাড়াতাড়ি চেয়ার সরান। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। সমস্ত প্রশংসার মালিককে। এই মাইকেলা ওগুলো ধাক্কা দিক সরা, লাড়ি লাবড়া তামসা শুরু হয়েছে। একসাথে বলেন, এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম।
চাচায় নামাজ পড়ে পুলাই সুদ খায় বাটপার কথা কর না কে চাষি চাচায় কপালে কালো দাগ ফেলে লাগছে নামাজ পড়তে মসজিদে যাই 1000 দানের তসবিহ নিয়ে চাচায় গুনে বলায় কয় সুদের টাকা সুদের টাকা বেটা বাটপার নামাজ বাদ না দিয়া নামাজের সাথে সাথে তোমার পোলা দাম রাডারে আগে সুদের থেকে ফিরাও সুদের গুনাহ কি জানো 1 টাকা দিয়ে সুদ খায় বিশ্বনবী বলেন তার মায়ের সাথে জিনা করার গুনাহ হয় তো তুমি মসজিদে ইল্লা আল্লাহর জিকির করো তোমার বউর সাথে জিনা করার গুনাহ হয় তোমার পোলা সুদ খায়া এই কথা বল না কেন অতএব তাবলীগ আগে করে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো একসাথে বলেন এই কোরআনটা কার আল্লাহ যারা আসতে কবে হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো করুণার ঠিকানা দিও একসাথে বলেন এই কোরআন কার দেখি শেখ হাসিনা খালেদা চাচা ইরশাদে কবরে গেছে হ্যাঁ তোই বলি শুধু একটা জিনিস মনে রাখতে হবে কোরআন যার জমিনও তার কোরআন যার জমিনও তার আমিও তার এটা আপনি টাঙ্গাইল না এটা টাঙ্গাইল পড়ছে মারহাবা বলেন আরো জোরে বলেন ঐতিহাসিক লেইলা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 25 নভেম্বর রোজ সোমবার একদিন ব্যাপী ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেবকে বারাকাল্লাহু ফি হায়াতি জোরকান মারহাবা এরাই দেশের স্বর্ণেলের সন্তান এরাই দেশকে স্বাধীন করেছেন রক্তের বিনিময়ে কথা কন না গে আশির মুক্তিযুদ্ধের কোনো দাম নাই ওলার বয়স হলো 45 বছর ও বলে মুক্তিযুদ্ধ মানে ওর মারপেটের মধ্যে মেয়ে গুতাগুতি করছে কথা কও না কে এই জন্য আমার শাশুড়ি শেখ হাসিনা একবারে রিজিক মাঠে ফেলাই দিয়েছে একবারে ছাটাই বাছাই করে মুক্তিযুদ্ধের বাইর করছে কথা কন না কে গোপালগঞ্জের লোক খুব কড়া বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল জলিল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি জোরকান মারহাবা এবং টাঙ্গাইল 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আমানুর রহমান খান রানা ভাই বারাকাল্লাহু ফি হায়াতি জোরকান মারহাবা আজকের মাহফিলে যারা বিশেষ অতিথি তাদের নামের মধ্যে থেকে আলহাজ ইস্কেন্দার হক নাসির উদ্দিন আছেন কোথায় তারা আপনার নাম নাসির ইস্কেন্দার হক আল্লাহ এই দুইজন পাগলকে কবুল করেন এরা আসলে সোনালী সন্তান যারা শিক্ষক কারিগর শিক্ষক গড়ার কারিগর কথা বলেন না কেন যাদের অতরিসে যাদের চেষ্টায় বিশ্ববিদ্যালয় এত সুন্দর সুন্দর সোনালী সন্তান জন্ম নেয় তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারা যাচ্ছে না আল্লাহ কবুল করেন নাসির উদ্দিন সাহেব সাগরদিঘি কলেজের অধ্যাপক আল্লাহ ওনাকে কবুল করেন ওনার হাতেও কত হাজার হাজার ছাত্র এসপি ডিসি এনএসআই কত বড় বড় ডিবির অফিসার হয়ে গেছে কথা ঠিক না বেঠিক এরা হলো মানুষ গড়ার কারিগর আল্লাহ এদের হায়াতকে লম্বা করে দেন আজকের মাহফিলে আর অতিথি আসছেন আরিফ হোসেন এবং হুমায়ুন কবির সহ আজকে যিনি দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছেন অন্য জায়গায় আমার ভাই প্রধান বক্তা থাকেন হযরত আল্লাম হযরত মাওলানা সালমান ফারসি বারাকাল্লাহু ফি হায়াতি জোরকান মারহাবা আমার আগে যিনি কোরআন তেলাওয়াত করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে কারীম থেকে যিনি তেলাওয়াত করেছেন স্বর্ণ পদক সারা পৃথিবীর বিশ্বজয়ী কারীদেরকে যারা জন্ম দেন হাফেজে নক্ষত্র কোরআন তেলাওয়াত বিশুদ্ধি যাদের জবান থেকে শুনে মানুষ পাগল পায় হাফেজ কারি মুফাজ্জল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন হযরত মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমান এবং আমাকে যিনি নিয়ে আসছেন অক্লান্ত পরিশ্রম করে আমি তাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না
আমি আসলে টাঙ্গাইল প্রোগ্রাম নেই না সহজে, বহুত কষ্ট হয় আমাকে আনতে, কারণ টাঙ্গাইলের লগে আমার মিলে না, ব্যাটে বলে, এই জন্য আসি না। আব্দুল হালিম ভাই বললেন, মেম্বার ভাই বললেন আমার একটা প্রোগ্রাম নেন না হুজুর, অনেক অনুরোধ করে প্রোগ্রামটা নিলেন, আল্লাহ পাক আমাকে কবুল করছেন, আসছি। আপনারা খুশি না বেজার? আমি মেম্বার আব্দুল হালিম ভাইকে, এই মেয়ে তুমি সরো, বল্টু সোরা আমার এই গাইতেছে, কি করতে ইনশাল্লাহ বলেন। 5টা মিনিট দেখতে আমি কি হই, আমি লাগে জানি ছোকরা বক্তা, ওটা 22 বছর ওয়াজই করি, তখন তুমি পেন্টু ফর না। গোপালগঞ্জের লোকের পাকে কম, বুঝলেন স্যার, এই জন্য পাকে নাই, বয়স কিন্তু কম না। দেন না মাননীয় প্রধানমন্ত্রী অর্ধেক শুন পাকছে কেন? হ্যাঁ, ওই যে কোনার থেকে একসাথে। আমি যদি আপনাদেরকে বলি আমি মেহমান, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো। আমি গোপালগঞ্জ আমার বাড়ি, যদিও এখন বাড়ি কেরানীগঞ্জ, জন্মস্থান তো গোপালগঞ্জ। শুধু আমি আপনাদের সাথে কথার সাথে মিলবি কিনা জানি না, যদি কথার দ্বারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে, ওই মালিকের দোহাই দিয়ে বলছি, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, ওই রাজহাঁস দেখছেন কেমনে গইরে গইরে আহে, খারানো যাবে না। 1 ইঞ্চি জায়গা যাদের সামনে আছে, একটু জায়গা করে দেন না। আসেন না, একটু সামনে আসেন না ভাই, আমার দাদু ভাই আসেন, আমার লক্ষ্মী ভাই, সোনা ভাই, আল্লাহর ওলি, আল্লাহ যারা দাঁড়ায় আছে হ্যাঁ বাড়ি করতে চিনব আল্লাহ, আল্লাহ তাকে বলো না বসে পড়তে। এই যে আল্লাহর ওলি, বসে বসো আমার ভাইরা, লক্ষ্মী ভাই, আমার সোনা ভাই, এই যে গেটের সামনে যারা দাঁড়ায় আছেন, আপনি ঢুকে পড়েন। আমি জানি তুই একটু পরে যাবি কে ভাই, আমি জানি তুই আধা ঘন্টা পর দৌড় মারবি, আমি জানি। দৌড়, আজকে কপালটা ভালো হয়ে যাবে, আমি বলছি দৌড়। ওই দেখেন ওই যে 4 জন কেমন উঠছে, ওই যে কালি, ওই দেখেন, ওই দেখেন 4টা, ওই যে জায়গা মাঝখান দিয়ে লুঙ্গি দিয়ে একটা টান দি, ওই 2টারে দেখ বেড়া দেখ, আবার হ্যাঁ আবার দিখার জায়গা। একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে, ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলেন কার? খুশি হইলেন কে? খুশি হইলেন কে? বেজার হইল কে? আপনি যদি মাহফিলটা থেকে চলে যান, শয়তান কিন্তু খুশি হয়ে যাবে, আমার মালিক বেজার হয়ে যাবে। একটা দিন যদি আমার আল্লাহরে খুশি করতে পারেন, এই কোরআন বুকি নিয়ে বলছি, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য দলিল হয়ে যাবে। বাজান, কত মানুষ করুণায় মারা গেছে এই বছর জানেন? এই পৃথিবী থেকে লাখ লাখ মানুষ চলে গেছে, 7 লক্ষের উপরে মানুষ মারা গেছে। ছোট্ট একটা জিনিস যেটা ধরাও যায় না, যার ঔষধও নাই, কোনো কিছু নাই। এখন হয়তো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, কিন্তু হওয়ার পরে ওই জ্বর হইলে যে ঔষধ ছিল ওই ঔষধই ছিল। বাবা, এমন গজব আল্লাহ দিল, যে গজব দিলে বাপ পোলার জানা যায় না। কথা বল, এই চোখ দিয়ে দেখছি পোলায় ম্যাস্টেড, বাবা খেত বেছে পোলারে ম্যাস্টেড জানে। কুর্মিটেলা হসপিটালে বাপ মারা গেছে করুণায়, ডাক্তাররা ফেলাইতেছে বারেন্দায়, ম্যাস্টেডে ফোন দিছে, আপনার বাপ নাই, টেলিফোনটা বন্ধ করে দিছে। ডাক্তাররা খুঁজায় না, তার দুলাবাইরে কইছে যে লাশ নিবি না বাইরে মুখে তুই, হ্যাঁ পোলায় নাই না, আমি কই না। বাধ্য হইয়া ডাক্তার রামজমানা দিয়ে দিছে। বাবা ও কাল লেগে খেত জুড়ছেন, বাড়ি জুড়ছেন, গাড়ি জুড়ছেন, সব বুয়া। কথা কর না কে? যেই বাপে ম্যাস্টেড বানাইতে একটা ছেলেরে কয় লাখ টাকা লাগছে, যারা বানায় তারা জানে। এই করোনার ভিতরে যাত্রাবাড়ির মোড়ে, কারণ যাত্রাবাড়ি ওই পারি তো আমার বাড়ি, যাত্রাবাড়ির মোড়ে একজন জজ সাহেব তার মায়ের যাত্রাবাড়ির মোড়ে রাত 3টের সময় ফেলাইতে যায়, মার করুণ হয়েছে। তোমরা ফেসবুকে দেখছো, এগুলো বানানো কথা না। এখন কান বিজুবক, তোর পাও তুলে ধরছি, জীবনে আমার আল্লাহ ছাড়া কোন বান্ধব নাই।
ছেলের কথা কইবা, রক্ত পানি করে পরের জমিতে কামলা দিয়ে পোলার মানুষ করবা, ওই পোলা যখন বিয়ে করবো মা বাপরে ভুলে জানোয়ার হয়ে যায়। কথা বাপ কইয়াও ডাকে না সারা বছর একবার, শাশুড়ির মায়ের পাইয়া সব ভুলে গেছে। কথা কও নাকি? যে কয়দিন কোলবালিশ নিয়ে পোলায় ঘুমায় কলেজের টাইমে, ওই কয়দিন মা বাপরে ভালোবাসে। যেদিন বউরে কোলে নেয় ওদিন সব শেষ। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে। বাজান দামি কথা কয়ে দিয়ে যায়। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহ সারা ওই কবরে বান্দার নাই। কথা ঠিক না বেঠিক? ভাই যখন মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়ে যায়, জর্ষায় পাজার গাড়িতে নামাই দিয়ে যায়, টোকাইরা দেখছে, টোকাইরা টোকাই কত করুণা নাই। যত করুণা যারা গিলাসের মধ্যে রয়েছে, করুণায় সবল বাইরে গুলো হয়ে গেছে। আমলিকের অন্তত 1 ডজন উইকেট পড়ছে করুণায়, বিএনপির 1.5 ডজন উইকেট পড়ছে করুণায়, জাতীয় পার্টির 1.5 ডজন। দেখেন তো এই টাঙ্গাইলে, এই এলাকায়, এই গাটাইলের কয়টা উইকেট পড়ছে? এ মুসলমানের পোলাই দিকে তাকাও। এই যে সকালবেলা খেতে এই ধান লাগাইছে, আমন ধান লাগাইছে আমার বাবাজিরা, প্রতিদিন কাঁচা মরিচ আর পান্তা ভাত দিয়ে ডইলে ডইলে করুণারে খাইছে। কথা কন না কেন? এরা মাস্কও লাগায় নাই। আর যারা মাস্ক লাগাই গিলাস লাগাই হয়ে রয়েছে, কোন ফাঁকে জানি গিলাসটা খুলছে আর করুণা মারছে, ওরে নিয়ে এই ঘরে তবে দিয়েছে। যারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, কোনদিন তাদের আযাব গজব আসতে পারে না। কথা ঠিক না বেঠে? হালিম আমার কোন শত্রু নাই, বুয়া কইলা শত্রু হইলে আবার হালিম মেম্বার আমার আন্তনি। কথা কন না কেন? আলিম ওলামার শত্রু নাই, কিন্তু কোরআনের শত্রু আছে, ইসলামের শত্রু আছে। যারা কোরআনের বিরুদ্ধে, বিসমিল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সংবিধানের বিরুদ্ধে যেই কথা কো, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, ওর টাক ফাটাই দিব বাইরে। একে একে রাজি আসো, আল্লাহ কিন্তু হাত তুলে খাওয়া। রাগ হইছে, এই তাকবীরটা দিয়ে আমি ইলেকশন করবো বুঝাই, আমি একটু চা খাইলাম আর কি। একসাথে বলেন, এই জমিন কারো বাবার হাওলাত করা নয়। এই জমিন স্বাধীন করেছে এরকম বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীন হয়েছে ঠিকই, এখনো স্বাধীনতার সুফল এখনো আসে নাই। আসল মুক্তিযোদ্ধাকে দাম নাই। 45-55 বছর বয়সে বলে মুক্তিযোদ্ধা, কয় কি বাট পাল্টা হয়েছে? কথা বল না কেন? শুধু একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়েই বাঁচবো, মরার সময় কোরআনকে বুকে নিয়ে মরবো। কারণ এই কোরআনটা এমন একটা শব্দ রে বাবা, এই কোরআনের জন্য তোমার নবী দাঁত ভাঙছে। এখন কান্দা, আমি আর কিছু দেখতে চাই না।
অবাজান পৃথিবীতে সবচেয়ে দামি সোনা জওহর পান না, হীরা জওহর পান না, জানো তাই না? কিন্তু চোখের পানির চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে নাই। সবচেয়ে দামি হলো চোখের পানি। অবাজান দুনিয়া আগুন লাগলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে, কিন্তু কবরে যদি কারো আগুন লেগে যায় ওই আগুনটা দেখবে না তো কেউ নেই। কবরের আগুনটাকে ফিরাইবার জন্য একটা মাত্র মেডিসিন আছে। অবাদান আমি গোপালগঞ্জের সন্তান, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার যখন 12 বছর বয়স, আমি সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হইলাম। এই টাইমে আমার মা আমার ছেড়ে চলে গেল। আমার মতো কোন বাবার যেন মা নাই গো বাবা। وإنك لعلى خلق عظيم। স্রষ্টা সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে দামি একজন ম্যান, তার নাম হলো নবী মুহাম্মাদুর। তিনিও মা মা করে কাঁদছে। আমি কাঁদবো না কা? এই মুক্তিযোদ্ধা কাঁদবেন না কে? আপনার মা আপনার পেটে রেখে স্বর্ণের সন্তান জন্ম দিয়েছে। ইস্কিন্দার সাহেবকে স্বর্ণের সন্তান জন্ম দিয়েছে, নাসির সাহেবকে জন্ম দিয়েছে। কারণ কি জানো? ওই মা বাবাই রত্ন ভান্ডার, যেই মা বাবার গর্ভে সুসন্তান জন্ম নেয়, একটা কুসন্তান সারা পৃথিবী শেষ করে দেয়। ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। যেরকম ভাবে দেখাই দেয় নবীর বংশকে শেষ করে দিয়েছে একটা কুসন্তান, এজিদ। কথা বলে না কেন? এজিদের বংশের মাদ্দা জানেন? এজিদের বংশের মাদ্দা কুরাইশ। এজিদের বাবা কত দামি সাহাবী জানেন? যিনি কোরআনকে লিখেছেন, যেরকম মারহাবা। মুয়াবিয়ার বাবাকে জানেন? আমার বিশ্ব নবীর শ্বশুর। মারহাবা কইলেন না? ভাই তোমরা ডিস্টার্ব করলে কিন্তু ওয়াজ করবো না, এমনি মাথা গরম। কোন কথা বলো না তো। ওয়াজ তোমরা দিছো, তোমরাই যদি কথা কও না, যে যেমনে থাকে খারাই থাকুক। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কিন্তু আমার দিকে তাকান, আমার বৈশ্য নবীর বংশটাকে নির্বংশ করতে চেয়েছিল ইয়াজিদ, কিন্তু পারে নাই। কথা বলে না কেন? ইয়াজিদের বংশে কাউকে আপনি পাবেন না জীবিত, কিন্তু রাসূলের বংশে আর আলীর বংশে এখনো সন্তান আছে না নাই? বহুত আছে, বহুত লাখ লাখ এখনো কুরাইশ বংশের লোক আছে। যেরকম মারহাবা, রাসূলের বংশের সন্তান এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আছে। আওলাদে রাসূল এখনো আছে না নাই? আমি কোরআন শরীফটা পড়বো, আপনি এত জোরে আওয়াজ দিয়ে পড়বেন যে আপনার জীবনে কোনোদিন আমার নবীর পক্ষে একটা আয়াত শুনে এত জোরে আওয়াজ দেন নাই। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। মুসা পয়গম্বরের কাছে যখন আমার নবীর প্রশংসা করতেছে আমার আল্লাহ, জোরে বল মারহাবা। وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا।
এ মুসা, আমি তোরে নবুয়তি দিলাম বনি ইসরাইলের, তোর ভাই হারুনকে দিলাম উত্তর কানানের নবুয়তির দায়িত্ব, আর তোরে দিলাম বনি ইসরাইলের দক্ষিণ সাইডটা তোরে দিলাম দাওয়াত ও তাবলীগের দায়িত্ব। একই পেটের ভাই, দুইজন দুই সাইডের, অর্থাৎ একজন ঘাটাইলের নবী আর একজন কালীহাতির নবী। মারহাবা কইলেন না? এদিক দিয়ে মুসা নবীর শ্বশুর সোয়াইব নবীরে কয় তুমি দক্ষিণ কোরিয়ার নবী। সুবহানাল্লাহ, বোর কোলের মধ্যে যায় কই। এবার রেডি হও। এই দিক দিয়ে মুসা নবীর আর একজন বাইক না, আর একজন নবীরে দায়িত্ব দিয়ে দিলেন লুত নবীরে, তুমি হলো এই কওমের নবী। মুসা নবীর টাইমে তখন 100-200 নবী না, 250 উপরে নবী জুড়িয়ে। জোরে 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 জোরে। আর আমার নবী যখন ছিলেন ওয়ানলি ওয়ান একজন নবী। শোনেন কোরআনে কি কয়, আপনি ভাবতেছেন আমি গোপাল গোস্ত লইছি খেতে পকেটে করে, না। কোরআনে কি কয় শুনেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কুল, এ নবী আপনি বলেন আমরের সিগে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি মুসা নবীর সময় 250 নবী দুনিয়া রাখছিলাম, আর আপনি যখন আনছেন কুল আপনি বলেন ইন্নী, আমাকে ওয়ানলি ওয়ান একজন আমি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি সারা পৃথিবীর রাসূল। নবী আর রাসূলের মধ্যে ডিফারেন্স কত জানেন? ডিসটেন্স কত? যেরকম ভাবে চৌকিদার আর ওসির মধ্যে ডিফারেন্স। দুইজনের সুবহানাল্লাহ বলছি, খালি এই কোন একজনের পিছনে। রাসূলের প্রশংসা শুনে যারা সুবহানাল্লাহ কইবেন, চাচা চাচির লগে তো জ্ঞান সারাদিন বয়ে বয়ে করে, বাদ দিতে দেরি হইলো, আরে এত দেরি হয়েছে তুই জানোস না আমি নামাজে যাবো। যত যুদ্ধ দেখবেন চাচির লগে আর মসজিদের ইমাম সাহেবের লগে। তাও এখন বললোকে পারে না, কি আগে তো ঠুস ছাড় দিয়েছেন, বললোকে তো পারেন না চাচা। দেশ স্বাধীন করছে ঠিকই, চাচির স্বাধীন করতে পারে না। কথা বল না কে? ওই চাচা না খালি আমিও পারি নাই। রাত 4টার সময় যখন ওয়াশ করে যাই, এত টুকি বাড়ার মাইয়া ঠেলাই আলাদা। ওই পরিবারের মাইয়া বুঝো না কি ঠেলা। যখন রাত 4টায় যাই, বিশ্বাস করেন আমি যখন কলিং বিল চাপ দিই, দেখি গুলশাবের মতো মোড়া। আমি কি আরে বেড়াকে হাসাইয়া বাঁধাই এলাম, আর তুই মোরাস। তাহলে আমি না খালি কোন নবীও পারে নাই বস করতে বলে, কথা কর না কে? 3 জায়গায় পীরগিরি চলে না, 3 জায়গায় নবীগিরি ওলিগিরি, এই খোদাইগিরিও চলে নাই 3 জায়গায়। কয় জায়গা? জোরে কান, আরো জোরে। ইলেকশন হইছে, নবীগিরি, ডিসিগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, কোন গিরি উস্কিগিরি চলে না। 1 নাম্বার গিরি হলো বউ। এই যে একটা সভাপতি কয় তাসলির মা চা হবে, জনকল্যাণে থাকে নাতিদের কথা কও না কে? নবীর কথা মিথ্যা? আরে বোর কাছে কোনো মাতুব্বারগিরি, এসপিগিরি, ডিসিগিরি চলে নাই। যে এমপি মন্ত্রী যেগুলা দেখেন ওগুলা তো বেআইনি নাই বোর কাছে। ওগুলার জনকল্যাণে দৌড়ায় আর বউ দৌড়ায় মার্কেটে। কথা কও না কে? অববাসায় পাক হয় না, সারা বছরের ভিতরে বউ রাতের ভাত খাইতে পারে না ভাইয়া। আর চাচাই তো সারাদিন বিধানে কাজ করে আইলেডে নিছে কিরান সোর কয় টাহি মাসাল্লাহ দে 2 হানকি মারি। বৌরাতের খাইতে পারেন, শুকর করেন, আলহামদুলিল্লাহ করেন। আর অধিকাংশ বড় লোক একটা চান্দুর ফোসান্দুর বৌরাতের খায় না, কাজের বুয়ারটা খায়।
কথা কন না কে এই জন্য সভাপতি কিছু ঠিক ঠিক বলে ঠিকই। 1 নম্বরে বউর কাছে কোনো মাতবাড়ি চলে না। কথা কন আরো জোরে। নবী বলেছেন 2 নম্বরে হলো মায়া বাবার কাছে। আমি ইলিয়াস রহমান জিহাদি যত বড়ই বক্তা হই না কেন, আমি যত বড়ই ওলি হই না কেন, আমি যত বড়ই নবী হই না কেন, মায়ের কাছে কোনো দাম নেই। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই, এখন কানবেন। আমার নবীর দুধ মা, তখন তো হুজুরের মা নবুয়ত প্রাপ্তির পরে বেঁচে ছিলেন না। আমি না তো 6 বছর বয়সে মারা গেছে। নবীর 2টা মা তখন বেঁচে ছিল, একটা হলো উম্মে আইমান আর একটা হলো দুধ মা। একটা হলো পালক মা আর একটা হলো দুধ মা। এই 2টা মা বেঁচে আছে। হঠাৎ করে নবী আমার আসরের নামাজ পড়ে মসজিদে নববীর বারিন্দায়, এই মসজিদে উস্তুনে হান্নানা, যেই উস্তুনে হান্নায় কান্ত নবীর সামনে বসে মারহাবা করো। মসজিদে নববীর ভিতরে 8টা খুঁটি আছে, ইনশাআল্লাহ অন্য একদিন বলবো। এই 8টা খুঁটির অনেক দাম। তো একটা খুঁটির পিছনে হুজুর হেলাম দিয়ে বসে আছে। হঠাৎ করে দেখে একটা মহিলা লাঠি বর দিয়ে আইতাছে। 3 মাথা হয়ে গেছে, 1 মাথা লইডা আর 2টা মাথা। বাজান রে টুক 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 করে হাইটে আসতেছে খেজুর গাছের মাঝখান দিয়ে, আবু আইয়ুব আনসারীর বাগানের মাঝখান দিয়ে। আবু আইয়ুব আনসারী বাগানটা ছিল মসজিদে নববীর সামনে, যেই বাগানে আমার নবী হাসান নানার কান দিয়ে ওইটা খেজুর বাড়ত। হ্যাঁ, এখন ওই দিক বললে তো আরো বেশি মজা লাগবে। এদিকে তাকান, বানানোর কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। দারে কুতনির হাদিস, হাসান একদিন বলে না না খেজুর খামু, খেজুর তো পাকে নাই ওই সিজনে। আমার বিশ্বনবী বললেন খেজুর খাবা, খেজুর তো পাকে নাই নানা ভাই। না না তুমি তো সবই পারো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি তো সবই পারো। না খেজুর খেতে মন চাইতেছি, দাও না। আমার নবী খালি একবার খেজুর গাছের দিক তাকাইছে, কাঁচা খেজুর হলুদ হইয়া পাইকা কাইনের মধ্যে জুনো হয়ে গেছে। জোরে 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 জোরে। যেই মানুষটা খেজুরের কাইনের দিকে তাকাইলে খেজুর পাইকা জায়গা জুনা হয়ে জায়গা, আমার ওই নবীর দ্বীনি ইসলাম নিয়ে যদি কেউ কথা কয়, আরে বাইরে মাথা মতে শেষেলাম। এ বেটা, যারা আওয়ামী লীগ করেন, এই যে চেয়ারম্যান গুলো 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে একটা স্বর্ণের নৌকা কিনে লয়ে প্রধানমন্ত্রীর কাছে, কথা কর না কেন? যে 1 কোটি টাকা দিয়ে নৌকা কিনে আইনা চেয়ারম্যানই করে, ও তো 6 মাসের মাথায় 2 কোটি কামাই। জনগণের টিম চুরি করবো না, করবো কারদা? প্রধানমন্ত্রী কষ্টের বুতাই এইবার কইতে বাধ্য হইছে যে আমি কাফনের কাপড় দিলেও মেম্বার চেয়ারম্যান চুরি করবো। 5 কেজি চাল দিছে গরিবরে, 1.5 কেজি মাইনে দিছে মেম্বার চেয়ারম্যান। হাসা কথা কই আমরা কথা বলতে পারি দেখেন না। শেখ হাসিনা কইছে যে 5 কেজিতে 1.5 কেজি মাইনে দেয়। এদিকে তাকান, জমিনের মালিক কে? যারা জনগণের 1টা টাকা চুরি করবে কিয়ামতের মাঠে, এমন কোন ইবাদত পৃথিবীতে জন্ম নেয় নাই ওই জনগণের হক বুঝাইতে রাখবো তো সে জান্নাতে যেতে পারে। পৃথিবীতে প্রথম জান্নাতে যাবে চেয়ারম্যান মেম্বার গুলো, নবীর সাথে সরকার মারহাবা। আগে পান দিলাম হাদিস দিয়ে, মেম্বার চেয়ারম্যান আগে জান্নাতে যাবে ওমরের সাথে সরকার মারহাবা। আর মেম্বার চেয়ারম্যান আগে জাহান্নামে যাবে আবু জেহেলের গাড়িতে। কষ্ট হইতেছে ও গেটাঙ্গালা হিনে আইসি, আরাম দরকার। এই তো শুধু এবার তাকান, এই যে বসন্তের কুকুল গুলো, এই যে আমার গোপালগঞ্জে মেম্বার চেয়ারম্যান ইলেকশন লাগছে, বাপরে 4 দিন আগে গেছিলাম। ওরে মাওলা রে, একটা সার্টিফিকেট লেগে গেছে সন্ধ্যার সময়, তাই হে রেস্ট লইতেছে, যাই দেখে বিড়ি খাইতেছে। হালাকি এই মুসির পাও ধরে ভোট নেছে, কথা কও না গেল। ভোটের সময় মুসির পাও ধরে, ভোট ঠিক হওয়ার পরে জেতার পরে কয় তোর পাও ধরছিলাম, তোর ঠ্যাং কাইটে ঝুলে রাখবো তোর দোকানে দাঁড়া। না, তুমি কয় টাকার মন্ত্রী, কয় টাকার এমপি, কয় টাকার চেয়ারম্যান, কয় টাকার মেম্বার, কয় টাকা মাওলানা, মনে রাখো যারা জান্নাতের টিকিট পেয়েছে 2 নম্বরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর বারিন্দায় হয়ে রয়েছে। ইয়ামানের বাদশা দেখে ওমরের পিঠের মধ্যে খেজুরের পাটির দাগ পড়ে রয়েছে। জিজ্ঞাসা করছে এই লোকটা কে? কি মসজিদের খাদেম? ও আমার খলিফাতুল মুসলিমিন মসজিদের খাদেম। মানে কে মসজিদের বারান্দায় ধুলা বলে মতো করে খলিফাতুল মুসলিমিন বয়ে তাই? কয় এই জন্যই তো আমার নবী বলে গিয়েছে
দ্বিতীয় নাম্বার জান্নাতি আমার ওমর। আমি নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার ওমর হইতো 2 নম্বরে। নবী তো আর বানাবে না, না খাতামান নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, আমার পরে নবী হবে না, এই জন্য ওমর ডিক্লেয়ার দেয়া গেল না। কষ্ট হইতেছে? এবার আমার দিকে তাকাবেন আর 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। কে কইছে আপনারে মাফ করবে না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, আমরা এমন কোন পাপ করি নাই যে আল্লাহ আমারে মাফ করবে না। মানুষের মার্ডার করি নাই, মানুষের হক মাইরে খাই নাই, মানুষের চাইনা দিয়ে ঠগাই নাই, মেম্বার চেয়ারম্যানে জীবনে খারাই নাই, বরং ওকে পোস্টার করে দিচ্ছে। আমরা কথা কন না, জীবনে কোনো লোভ করি নাই, আল্লাহ মাফ করবে না। আল্লাহর কি করছি? আমি গ্যারান্টি দিলাম, এক টাঙ্গাইলবাসী আল্লাহ তোমাকে মাফ করে দিবা। শুধু আমার দিক তাকায় এখন ফেলফাল করে 2 নয়নের পানি দিয়ে তারে খুশি করে। আমরা গরিব মানুষ, আমাদের দিল অনেক পরিষ্কার। যারা টাকার মানি করা হলো বাটপার। কথা কর না কেন? সব টাকার মালিক বাটপার না। কত টাকার মালিক আছে, টাকা বস্তা ব্যাংকে রেখে বলে মালিক এই টাকা তুমি দিছিলে, ঘরে রাখা মুশকিল বিদায় ব্যাংকে রেখে গেলাম, আল্লাহ তোমার আমানত তোমার কাছে রেখে গেলাম, মরার সময় কাপড়ের কাপড় ছাড়া কিছুই যাবে না, তুমি আমার ভালো রেখো, সুস্থ রেখো, জনগণকে খুশি করার সুযোগ দিও। আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাইয়া কান্দেন। আমার নবী শুধু একবার খেজুরের কাইনের দিকে তাকাইছে বাবা। হাসান বলে নানা ওই যে তুমি বললা খেজুর দি পাকে নাই, ওই দিয়ে একটা কাইন খেজুরে পাইকে টুবু টুবু দেখা যায়। আমার নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে নানু তোমার নানা যদি ৭,৫০০ বছরের উপরে রাস্তার দিকেও চন্দ্রটাকে আগুনের ইশারা দিয়া 2 টুকরা বানাইতে পারব নানু ভাই। তোমার এই নানা তাকাইলে কেন কাঁচা খেজুর পাকবে না? নানা তোমরা খেজুর নিজেরা পারিয়া খাও, নানা আমরা তো না উপরে হাত পারি না। আমার নবী বলেন তাহলে আমার কান্দে তোমরা উঠো। ও বাজান কার কান্দে উঠতে চাই? 2টা ভাই যারে আমার আল্লাহ কোরআনে ডিক্লারেশন দিলেন মামা আমসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। 2 ভাই নানার কোলের থেকে কাঁদে উঠলেন। খেজুর গাছ তো বাবা 10 হাত 20 হাত লম্বা, নবী তো এত লম্বা নয়। কেবল হাসান হাতটা বাড়াইছে, আমার রব্বে কারিম খেজুরের গাছটাকে নিচা করে দিছে। পিছনের থেকে দেখছে আবু যার গিফারি, পিছনের থেকে দেখছে হযরত ওমর, পিছনের দেখতে দেখছে তালহা ইবনে জুবাইর। এত বড় লম্বা খেজুর গাছ রবারের মতো ছোট হয়ে গেছে। পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় নবী আজকে নানা নাতির খেলা কি হইল বুঝতে পারলাম না। এবার নবী বললেন বুড়াবুল কিছু জিনিস আছে পূজার দরকার নাই, এখন শুধু 2 ফোঁটা পানি দিও টাঙ্গাইলের বাইরে ঘাটাইলের বাইরে। আজকে 14ই নভেম্বর 15ই নভেম্বর আমার মাওলাকে দেখায়া দাও। আল্লাহ বিশ্ব নবীর কথা শুনে কেঁদেছি। 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে, আজকে 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে 2 নয়নে পানি দিয়ে তোমারে বুঝাইতে সক্ষম হয়েছি। আল্লাহ আমার জনম দুঃখিনী মাঝকে দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই। এই
হাজার হাজার মানুষের মাঝে আমি তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ কইরা দাও। নিজের হাতে আমায় তুমি বাবা, বাবা আমি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। পৃথিবীর কত মায়ের হাতের পাক খাইলাম, 12 বছর বয়সে মায়ের হাতের পাক আমার জন্য বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা যাওয়ার সময় আমার মা কত সুন্দর তরকারি পাকায়। সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, আপনারা তো স্কুল কলেজের সভাপতি প্রফেসর, শুধু দুইটা পাও ধরে বলে যায় আপনাদেরকে এই পৃথিবীতে একজন মাত্র বান্ধবী আছে, যে বান্ধবীর শূন্যস্থান পুরা করার মতো কেউ নাই, সে হলো মা। সে কে বাবা? কে কে কে? জোরে বলো, কে কে? তোমাদেরকে জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিয়ে দেই। এই করোনার ভিতরে একটা ছেলের করোনা হয়েছে, ডাক্তার বলছে মা বাবা থাকা যাবে না এই সন্তানের কাছে, এই ভিকটিমের কাছে থাকা যাবে না। মা কান্দে আর বলে, স্যার রে, আমার জাদুমণি 7 বছর বয়স, স্যার ওর করোনা না হয়ে আমার হলো না কেন স্যার? ও স্যার আমি চাই আমার হোক, আমরা 2 মায়ের প্রতি এক জায়গায় ঘুমাবো স্যার। আমার ছেলে আমার রাইখে একটা রাত্র কোথায় ঘুমায় নাই, আমি মরে যাব তবু আমার ছেলের করোনা অবস্থায় বুকে নিয়ে ঘুমাবো। এ যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, যারা আমার মতো বয়সে মা হারাইছ তারা বুঝবা ইলিয়াসুর রহমান জিহাদির বুকের মধ্যে কত কষ্ট। এই যে বড় বড় শিক্ষিত বাবাজিরা আছি, আমার নবীও এইরকম ভাবে মায়ের ওয়াজ করতে যে বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাকে 6 বছর বয়সে যখন হারিয়ে ফেলি, আমার মা আমার বুকে নিয়ে বলছিল, মুহাম্মদ রে, আজ থেকে মা ডাকটা বন্ধ হয়ে যাবে। আমার নবী বলছিল, মা তুমি চলে গেলে তোমার মুহাম্মদকে কে আদর করবে বাবা? আল্লাহ দেখেন তো, কে আমার মতো বয়ে বয়ে কান্দে এই হাজার হাজার মানুষের মাঝে, এই টাঙ্গাইলের জমিনে, ঘাটাইলের জমিনে অনেক কত দামি দামি বাবাজিরা আছে, কবে মার হাতের পাক খাইছে মনেও নাই। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। দেখেন তো বাবা, ওই যে আমার বাজানটা বয়ে বয়ে কান্দে। শোনো যুবক, যারা আজকে কানবি তারাই বন্ধু, আমার বন্ধু। আমি তাদের বন্ধু কেন জানো? ইলিয়াসুর রহমান যদি প্রতিটা রাত্রে মা মা কইয়া কান্দে, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ হইয়া কেউ নাই। এটা আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে। এই জন্যই তো আমার আল্লাহ আমার নবীর কোরআন দিয়ে বুঝ দিছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী এতিমদের কষ্ট আমি আল্লাহ জানি, কারণ আমি তো এতিম বানাই। কথা বল না কেন? ও নবী, আমি এতিম বানাই, আমি এতিমের মনের কষ্ট জানি। নবী ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন নবী? আমার নবী কয়, আল্লাহ আমি মার গর্ভ থেকে যা দেখছি তাও ভুলি নাই। তুমি তো কইছো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মার পেটে বসে যা দেখছি তাও আমি ভুলি নাই। তুমি কোরআনে বলছো, আমি কোনো কিছু বলি নাই জন্মের পরে। ও নবী মনে করে দেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আপনার টাকা ছিল না, আমি আপনার টাকার মালিক বানাই দিছি। মারহাবা কর। আপনার মক্কায় সবাই এতিম কইয়া কষ্ট দিত, আমি আল্লাহ আপনার এতিমের নামটা কাটায় দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা খাদিজার সাথে বিয়ে দিয়ে আপনার কোটি কোটি বানাই দিচ্ছি। আল্লাহু আকবার বলতে পারেন না?
আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমার নবী সেই নবী দেখে মায়ের পাগল নবী, লাঠি বর দিয়ে আইতেছে একদম মা। আবু বকর পিছনে থেকে হুজুর আপনার মা আইতেছে। যারা মায়ের পাগল তারা আল্লাহর পাগল। এখন তুই বয়ে বয়ে কান ভিজাবে ভাই, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। তুই যদি কস হুজুর আমার মা বাইসে আছে, আমার মা তো আপনার মার মতো মরে নাই ভাইরে, এই কোরআন হাতে নিয়ে বলি, যেদিন বাইসে আছে তোর দিন এই দরদির কথাটা বুঝবি না। যেদিন তোর দুই চোখের সামনেতে চলে যাবে এই নয়নের পুতুল মা আর বাবা, সেদিন বুঝবি না কি ছিল। ইলিয়াস রহমান যদি বুকতে বাইরে দেখ, এই বুকের মধ্যে মায়ের জন্য কত যন্ত্রণা, মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতেছি। তোমরা না বলো ওয়াজের টাকা নিয়ে কি করি, যাইয়ে দেখো কি করি। 3 কোটি টাকার কাছাকাছি চলে গেছে আমার মায়ের নামের মসজিদে কেরানীগঞ্জ। মারহাবা। একটা টাকাও আমি কারো কাছে চাইয়ে নেই, একটা বস্তা সিমেন্ট আমি নেই নাই। 2 কোটি 67 লাখ টাকায় বন্ধু চলে গেছে আমার। আমি আজকেও টাইলসের বিল দিয়ে 1 লক্ষ টাকা বিল দিয়ে আপনাকে এই ওয়াজের অনা দিচ্ছি। খালি বক্তা গো বকো না, সব বক্তা এক না বেড়া। আমার কথায় যে কান দেন, কেন কান দেন? আমি আমার ওয়াজের টাকাগুলো আমার মায়ের নামে উৎসর্গ করে দিয়েছি। বাড়ি গাড়ি জীবনে বহুত করছি, এখন শুধু জান্নাতের একটা মায়ের জন্য একটা বাড়ি করতেছি। কারণ রাসূল বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এতিমখানা তো আর আগেই বানাইছি বাবা, আরো 4 বছর আগে এতিমখানা বানাইছি। কারো কাছ থেকে একটা টাকাও নেই, 5 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি। এই যে মসজিদ করতেছি 5 কোটি টাকা লাগবে, আলহামদুলিল্লাহ। 3 কোটির কাছাকাছি চলে গেছে। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট ইলিয়াস রহমান জিহাদি চাইয়া লয় নাই। ওই যে মিডিয়া আছে জিজ্ঞেস করো, ওরা তো আমার বন্ধু বান্ধব কেউই না, ওরা সব জানে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলেছি, কেন জানো? এত কষ্ট করে ঘাম ঝরানো পয়সা দিয়ে কেন করতেছি? একমাত্র আমার জনম দুঃখীর মায়ের কবরটাকে জান্নাতের টুকরো বানাই দিই। রাসূল বলেছে যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ঘর বানাই দেব। আমি আমার মাকে 1 খিলি পানও খাওয়াইতে পারি না, আমি ইলিয়াস রহমান জিহাদি। তো রাসূল যখন বলছে মসজিদ বানাই দিলে জান্নাত ঘর বানাই দিব, যদি মসজিদ বানানোর কারণে যদি আমার মা কে আল্লাহ একটা জান্নাত আর মারে দিলে তা আমি জানি ইনশাআল্লাহ বললেন। আর আমার মা গেলে আপনার মা হয়ে গেলে, কারণ আপনি আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হইয়া মসজিদ মাঝে দান করছিলেন। কষ্ট হইতেছে, টাকা নাই দিকে। আবু বকর পিছনে থেকে হুজুর কি আইতেছে দেখছেন? এই রৌদ্রের ভিতরে, ঠাটা ভাঙা রৌদ্রের ভিতরে আসরের পরে আমার নবী বলে, কে আবু বকর? আপনার মা। নবী আমার ঠাম করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যে নবী আমার পাগলের মতো। 3 মাস হয়ে গেছে তো হালিমার বয়স তখন 100-এর উপরে। হালিমার কবরটা জান্নাতুল বাকি কবরস্থানে যেরকম মারহাবা। মা আয়েশার কবরের পাশে মা হালিমা সাদিয়ার কবর। দুধ মা নবী তারে কি খেদমত করে তাই দেখ যুবক। আর তোর জন্ম গর্ভধারিণী মারে সারা বছর মা করে ডাকস, শাশুড়িরে মা করে ডাকস, তোর কপালে জুতার বাড়ি, জুতার বাড়ি, জুতার বাড়ি, হারামি জুতার বাড়ি। তোর বিদেশি টাকার উপর আমি প্রসাব করি, তুই বোর নামে অ্যাকাউন্ট করে যাস বাবা, তোর বোর কাছ থেকে 10 টাকা চাইয়া নিয়ে এই বাজারে বইয়া নাস্তা করে। তোর মতো কপাল পরা বদমাশ জাহান্নামী এই টাঙ্গাইলের জমিনে একজন নাই, একজন নাই, একজন নাই। কথা বল না কেন? আবার তোমাকে টাঙ্গাইলের জমিনে এমন ছেলে আছে, কারণ মালয়েশিয়া, সিঙ্গাপুর আমি সফর করেছি, আমি জানি। মালয়েশিয়ার একটা ছেলে আছে রমজান, আর বাবা অসুস্থ। আজকেও আমারে টেলিফোন করে দোয়া চাই, হুজুর আমার বাবা অসুস্থ। আমার বাবা কইছিল হুজুরের ওয়াজটা কি মরার আগে একবার শুনতে পারবো না? যে হাদির আমার বাবা অসুস্থ, যাইতে পারলো না, আমার বাবা লেগে দোয়া করে। আমি মালয়েশিয়া যখন ওয়াজে গেছিলাম, এই রমজান ভাই আমার তার বাসায় রেখে রেখে কেনাং, পাহাং, পেনাং, কলারামপুর, আমপাং পয়েন্ট, শাহ আলম, সিরিমুদা এই সমস্ত জায়গায় সে সফর করেছে। আরে ভাই একটু সুবহানাল্লাহ জোরে কও না। তোমাকে এলাকারই ছেলে ভালো আছে না নাই? কত প্রবাসী আছে মায়ের জন্য জীবন দেয়, কথা কও। কত যুবক আছে বাবার জন্য জীবন দেয়, কথা ঠিক না? ঠিক। এই যুবক গুলাই জান্নাতি।
তোমার নামাজ রোজা হজ গিরি যাকাত গিরি সব আছে, মা বাবার বর্দ তোমার অ্যাকাউন্টে আছে, সাইরেনার মূল্য তোমার কাছে নাই। আল্লাহর কাছে সাইরেনার মূল্য নাই, কুত্তা বিলাই দাম আছে, তোর দাম নাই। আমার নবী লাভ দিয়ে যায়, মনে হচ্ছে পাগল হয়ে গেছে। আমার নবী মায়ের কোলে দিছে, আমার মা আমার মা আমার মা। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ উম্মি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মা, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মা। পিছনে সাহাবীরা কয় আমার নবীর বয়স 60-এর কাছাকাছি, দেখো করে কি, বিরুদ্ধে একটা মহিলার নিয়ে কি করে কি করে। বাসামনে কোলের উপরে বসাই আমার নবী ডাকে আর বলে মা ও মা, মা আপনি এই দিন দুপুরে কেন গো মা? হালিমা সাদিয়া বলে বাবা, একজন মানুষ আমার কানে খবর দিল তুমি বলে একজন মুনাফিকের হাতে অপমানিত হয়েছো। ও বাবা, মুনাফিকের হাতে তুমি অপমানিত হওয়ার খবর আমি মা শুনিয়া ঘরে থাকতে পারি নাই গো বাবা, আমি পাগলের মতো ছুটে আসছি। আমার নবী হালিমা সাদিয়ারে বললেন সাহাবীরা, মহিলাদের 65 বছর হইলেই তারে দেখা অন্য পুরুষের জায়েজ, তার জন্য তখন আর পর্দা থাকে না। আমার মায়ের বয়স তো 100-র উপরে হয়ে গেছে সাহাবীরা, আমার মাকে তোমরা আদর করবা। নবী আমার বলে মা গো, আমারে আসলে কোন মুনাফিক অপমান করে নাই গো মা, তবে মা ঘটনা একটা ঘটিয়ে গেছে। কি ঘটনা? আমি এক ইহুদির কাছ থেকে মা আমি কিছু টাকা কর্জে হাসানা নিয়েছিলাম, মা ওই টাকা দেওয়ার ডেট ছিল অমুক তারিখ, আমার অপমান করার জন্য 5 দিন আগেই চাইছে। আমার কলারটা ধরে বলছে টাকা এখনই দিবি, তা না হলে নবীগিরি এবং প্রেসিডেন্টগিরি ছুটাইয়া দিব। মা এই কথা বলার কারণে পুরো সাহাবীরা তারে অ্যাটাক করে ফেলছে। মা তার ক্ষণ বুঝায় দিছি, এখন আর কোন সমস্যা নাই গো মা। হালিমা সাদিয়া বলে বাবা গো, আমার হাতে 2টা স্বর্ণের বালা আছে, এই বালা 2টা তোমার কাছে রেখে দাও। কেন মা? কেন মা? বাবা আমি জানি তুমি মাঝে মাঝে করিদুল্লাহ করদান হাসানা, তুমি কর্জে হাসানা করো, আমি মা জানি। যদি কখনো ঠেকিয়া যাও গো মা, মুহাম্মদ তুমি আমার এই স্বর্ণের বালা 2টা বেচিয়া তুমি কর্জে হাসানা দিয়ে দিও। আমার নবী বলে মা আপনার বালার প্রয়োজন নাই, শুধু আমার একটা জিনিসের দরকার, সেটা হলো দোয়া। আল্লাহু আকবার বলো। নবী যদি বলে মা আমার দরকার দোয়া, তোমার আমার কি দরকার দোয়ার আছে না নাই? জোরে বলো আছে না নাই? আছে। তোকে 2টা পাও ধরে বলে যাই যুবক, বিশ্বনবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কারোই নাই। কথা ঠিক না বেঠে? মুসা পয়গম্বরের কথা বলতেছিলাম, এ মুসা পৃথিবীতে শ্রেষ্ঠ নবী একজন, সে তোর অন্তত 3000 বছর পরে আইলো। মুসা পয়গম্বর বলে আল্লাহ তার নাম কি? ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। যেরকম মারহাবা, তোর 3000 বছর পরে আইবো। আল্লাহ তার যদি এত দাম দাও, তাহলে একটা কথার উত্তর দাও, ওই নবীর উম্মত বানাই দাও। ওই নবীর উম্মত বানাই দাও। আল্লাহ বলেন ওই নবীর উম্মত হইতে চাস, যা তোর সম্মান বাড়াই দিলাম। তো নবীর উম্মত হইতে চাইয়া যদি সম্মান বাড়তে পারে, আমরা তোর উম্মত হইয়া সম্মান বাড়ছে না কমছে? মাইকের আওয়াজ দে বেটা, এবার একটা আওয়াজ হবে টাঙ্গাইলের যুবক। আমি জানি তুমি বিশ্ব নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, কোরআনকে জানের চাইতে বেশি ভালোবাসো। যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, যেরকম ডাক্তার মুরাদ কিছুদিন ধরে ভাইরাল হওয়ার লেগে ঘুরতেছে, কথা বলো না কেন? তোমার ভাইরাল হওয়ার আরো সিস্টেম আছে, কিন্তু এমন জায়গায় আঘাত করো না যে আওয়ামী লীগ তোমার 2 দিন পরে তোমার ভৎসনা দেয়। কথা বলো না কেন?
সংসদ থেকে বয়কট করার ঘোষণা দেয়। কারণ শাহজালাল আমানির দেশ, এটা বঙ্গবন্ধুর দেশ, আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরের দেশ, এটা মুক্তিযোদ্ধাদের দেশ। এই দেশ তারা স্বাধীন করছে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য নয়। এই দেশ স্বাধীন করছে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য নয়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে এমপি বিন্দুরি কথা বলো, আল্লাহর আমানতে তার বিরুদ্ধে দোয়া করতে কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া হাতে দেখা দাও। এ রাখো, বইয়া বইয়া হুইয়া হুইয়া তাকবীর দাও। এ বেটা, ওমরের মতো একটা লাভ দিয়ে মাঝখান দিয়ে দাঁড়াও তো দেখি, মাঝখান দিয়ে একটা দাঁড়াও, জোরে রাখ রাখ, তুই একা মার, জোরে। বাস আমি দেই তাকবীর দিয়ে, তুই স্টাইল জানো না, হু দেখালি চিল্লাও। সাহাবা একরাম সেইভাবে দিত, এইভাবে লিল্লাহ তাকবীর, হয় নাই এই আওয়াজ সাহাবী গো, জোরে লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো। এবার কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নামাজিরা যেখানে, পীর মাশায়েখ যেখানে, বিনামাজি যেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। স্টেজটা এখন পরিপূর্ণ, এইবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। চলে যাবেন, আমি যত সময় থাকবো আপনি আছেন তো? কয়টা বলতে চলবো? সারা রাত? টাটকা মিথ্যা কথা এটা। আপনি সারা রাত থাকবেন, আজকে কি আমার ওয়াজ আজকে একদিনই শেষ? আমার আগামীকালকে ওয়াজ হলো সেই রংপুর, আর তুমি বয়ে থাইও, তোমার কাম নাই কাজ নেই থাইও, আর বাসাও তো জায়গা নাই, বোরগুতে তো ঘুমাইতেও দেয় না বাসায়। কার সামনে কি করবে এটা তার ভাবনা। আল্লাহু আকবার, জোরে কান। তাহলে থাকবেন তো? আমি যতটুকু সময় আল্লাহ রাখেন, থাকবেন তো? সবাই থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন? আমি বুঝছেন, এই যে গাজীপুর আছে না, গাজীপুর ওয়াজ করছি, হ্যাঁ বাওয়াল রাজার ওখানে ওয়াজ করছি তো, সূরা ইউসুফের তাফসীর করেছি। ইন দি মিন টাইমে সূরা ইউসুফের তাফসীর তো খুব মজাদার। এই যে কারি সাহেব, মুফাজ্জিল হক সাহেব, উনি কিন্তু সূরা ইউসুফ থেকে তাফসীর করেছেন, সূরা ইউসুফ তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি সূরা ইউসুফের তাফসীর করতেছি, সভাপতি সাহেব তো কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, পোষাবে কি আর ওই লুঙ্গি টান টুন শোনে? ইন দি মিন টাইমে আমি কইছি যেটা উঠবে টেনে ধরবে, চাচা টান খাবার ডরে বইয়ে গেছি যে পোষাব তো খালি গুতাইতেছ না। 2013 সালের কথা। তো চাচার উঠতেছে না, আর টান খাওয়ার ডরে নড়াচড়া করতেছে না। চাচায় কয় মজাও লাগতেছে, উঠে যামু, এই হাজার হাজার মানুষের সামনে উঠবো না, যা। চাচায় বুদ্ধি করে বুদ্ধি আছে মধ্যে নিচে, কি বুদ্ধির বুদ্ধি দিয়েছি নিয়ে চাদর দিয়ে ঘিরে, মাঘ মাসে শীত আস্তে আস্তে ছাড়ছে। আমি তো দেখি নাই, পরে শুনছি আস্তে আস্তে ছাড়ছে। যতই আস্তে ছাড়ো, চেরচারাই তুলছে। যখন চেরচারাই উঠছে, পাশের থেকে পোলা কয় চাচা ও কি চেরচারাই কি? কুষ্টে কুষ্টে মাইরে দিছি, জেহাদি ডরে মাইরে দিছি, কথা কুষ্টে। ভাই রে ভাই, 2 মিনিটও যায় নাই, দেখি মাঠ আমার খালি। পোলা দৌড়ে আর কাম মাইরে দিছে, জেহাদি ডরে মাইরে দিছে চাচায়। খামোশ, মাঝখান দিকটা হাসাইলাম। জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ আছে না? এই যুবক, আল্লাহর কাছে কি জবাব দিবি? ক কি জবাবটা দিবি? এই যে ওয়াজে আইলে চটপট করিস খালি বিচার মতো। কে এই
মমতাজ যদি হেনে আসে, মমতাজের ছটকা মার্কা ড্যান্স দেখার লেগে, জেমসের ছটকা মার্কা ড্যান্স দেখার লেগে পাগল হয়ে যাস গা বেটা। আমার মাহমুদের কোরআনের অল্প একটু সময় যদি কাটাইতে পারোস, এই জমিনটা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তোর পক্ষে একদিন উকিল হয়ে খাড়ায় যাবে কিয়ামতের মাঠে। এই জমিনের মালিক যেই হোক, এখন এইটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে যারাই বসে এরা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলো তো দেখি। আল্লাহু আকবারের দাম আছে না? আছে, আছে। তাহলে মাঝখান দিয়ে একটা ঘটনা শুনাই দিই কেমন। ইনশা ইনশা আমার নবী 20 দিন ধরে যুদ্ধ করতেছে, 20 দিন। জহরি যুদ্ধের মাঠে নামে, সাহাবীরা ডাল সরকি নিয়ে পুং দিয়ে নামে, আর বেঈমান গুলা গর্তের মধ্যে ঢুকে ডরে। ওরা সকালবেলা বাইরে ঠিকই রোদ্রে খরা দাঁতে লাগায়া একবারে মশান দিয়ে বাইরে যাকে যাকে কুত্তার পালের মতো ঘেউ ঘেউ করতে করতে বাইরে, যেই জায়গাটা এখনো পর্যন্ত আছে খায়বারের মাঠ। মারহাবা বলতে পারেন না? সাহাবীরা খুব মশান দিয়ে নামে, যখনই তারা ডাল সরকে নিয়ে নামে বেঈমান গুলো করতে ঢুকে। আমার নবী বললেন 20 দিন হয়ে গেল, কোনোটা কিছু হয় না, আমাকে আমলটা কোথায় বাকি আছে দেখো তো। সাহাবীরা বলে হুজুর অনেক দিন ধরে মেসাক করতে পারতাছি না। নবী কয় মেসাক করার লেগে এই যে আসনান গাছের গাছ ডাল যে যা পারো তাজা গাছ দিয়ে দাঁত মাজো। সকালবেলা সাহাবীরা ডাল ভাঙিয়ে যখন দাঁত মাজতেছে, বেঈমান গুলা দেখে তাজা গাছ খাইতেছে। বেঈমান গুলাকে আজকে আমাকে খাইবো রে, আজকে নিস্তে নাই। হালাকে তারা মাঝে দাঁত, ওরা কয় তাজা গাছ খায়। মারহাবা কোন। আমার নবীর বুদ্ধি আছে না নাই? আর আমাকে বুদ্ধির চোটে মাথায় চুলই নাই। হে মুসলমানের পোলার দিকে তাকাও। ইন দি মিন টাইমে নবী বললেন গাছ খাওয়া শেষ, মেসাক করে কয় হ্যাঁ এবার কুলি করো। বেঈমানরা দূরের তে দেখে খাইবারের ওই মাঠ, আমি গুনাহগার বহুতবার গেছি এই ঘটনা। এ বাবা খাইবারের মাঠে ওই কোনার থেকে ওরা পাহাড়ের উপর খাড়া খাড়া দেখে তাজা মাছ খাইয়া এখন তারা পানি খাইতেছে, পেট তো এখন গামুস। লড়াচড়া করিস না, সব করে খাইলেন। সবচেয়ে বড় বেঈমান যখন পক্ষের লিডার আছিল, ও কয় হুন আজকের নিস্তার নাই, আজকের গর্তে গর্তে ঢুকিস না, মাঠে থাকিস। বাজানরে যখন মাঠের মধ্যে তারা ডালটা পাতাই দিয়ে বসছে, আমার বিশ্ব নবী বলে সাহাবীরা রে, আজকে আমি এই যুদ্ধের সেনাপতি একজন রে বানাবো, নাম হবে তারা আলী। হযরত ওমর বলেন হুজুর আপনি তো কোন যুদ্ধে কাউকে ঘোষণা দেন না, আলীর নাম কেন ঘোষণা দিলেন? কিন্তু আলীর নাম যে ঘোষণা দিলেন, আলীর চোখের মধ্যে হুজুর এখনো পর্যন্ত দরদ, আলীর চোখ দুইটা লাল। নবী আপনি আলীকে বাদ দিয়ে আরেকজনের নাম ঘোষণা করেন, আলী তো মারিজ অসুস্থ। আমার নবী বলে ওমর রে, বিশ্ব নবীর জবান থেকে যার নাম উচ্চারিত হয়েছে ওই নামটাই আল্লাহর খাতা থেকে উচ্চারিত হয়েছে। টাঙ্গাইল ঘাটালের বাইরে দেখা যাবে আলীর প্রেমিক এখানে কয়জন আছে গো? আমার বিশ্ব নবী যখন বললেন আলী রে আয়, আমি তোর নিজে পোশাকটা পরাই দিই। আলীকে বিশ্ব নবী পোশাকটা পরিয়ে দিলেন, তরবারিটা হাতে দিয়ে দিলেন। আলীকে একটা ঘোষণা করলেন, আলী পিছনের দিকে তাকাবি না, শুধু সামনের দিকে যাবি। জোরে 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 জোরে, পিছনে তাকাবি না। সামনে যদি পাহাড়ও হয়, পাহাড় ধাক্কায় সরাই দিবে আমার আল্লাহ। আলী যদি এই কথা শুনে আর কোন কথা আছে? আরে বাইরে আরো দিয়ে দিছে বিশ্ব নবী। আমার নবী এবার বলে দিছে, আলী এই যুদ্ধে অন্তত তোর মৃত্যু হবে না। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহ কয়। আলী রে, আমি বিশ্ব নবী আল্লাহর হুকুমে গ্যারান্টি দিলাম অন্তত এই যুদ্ধে তুই শহীদ হবি না। আলী গ্যারান্টির কার্ড হাতে নিয়ে এই যুদ্ধে যখন মরমু না, আরে আমি মুক্তিযোদ্ধা, নো চিন্তা। ইনশাআল্লাহ কর। খালি মুক্তিযোদ্ধা আমাকে হইছে না, দেখেন কারে যুদ্ধ। এ কালা গেঞ্জি আলা মাঝখান থেকে, এই যে দাদু ভাই
তোরা যাস এই যে ওই দুটোর ধরেন, ওই দুইটা চিন্তা করতেছে না জানি কি হয়ে যায়। এবার দেখা যাবে রাসূলের প্রেমিক কয়জন আছে বলেন তো দেখি। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ বলেন তো বাবা। আরে মুসলমানের শক্তি এখনো আছে না নাই? বিশ্বাস হয়? এখনই প্রমাণ হয়ে যাবে। আলীকে বললেন আমি তোর হাতে তরবারি দিলাম, এই তরবারি যে কয়টা লাগবে সেই কয়টা আমার ওমর তোর হাতে দিবে, কিন্তু পিছনে ব্যাক করা যাবে না, সামনের দিকে অগ্রসর অথবা পিছনে তাকানো যাবে না, তুই সামনে আগাবি, কিন্তু এই যুদ্ধে তোর মরণ হইব না। আলী এক গ্যারান্টি কার্ড হাতে নিয়ে ওমরকে বলে আপনি তাকবীর দেন। তাকবীর দিছে, ওরা তো সকালবেলা দেখছে গাছ খাইছে, পানি খাইছে, ওরা তখন এমনি বেহুশ। হযরত ওমর একটা তাকবীর দিলেন যেটা আমি আপনাদের সামনে এখন দিব। খালি একবার দিছে, বিশ্বনবীর সাহাবীরা খালি আল্লাহু আকবার কইছে। ওরা মাঠ থুইয়া, সবচেয়ে বড় একটা দুর্গ ছিল, গর্ত বানায় রাখছিল, বাংকার যাকে বলে, কামুজ দুর্গ, এটির মধ্যে যে বলেছে খালি এক তাকবীর। ইনশাআল্লাহ বলেন। এরকম একটা তাকবীর কিন্তু আমাদের দেশে শাহজালাল আমানিও দিছিল, মনে আছে? এক তাকবীরে বাদশা গোরগোবিন্দর পায়খানার ইটা শুদ্ধ খুলে গেছে। তাহলে তাকবীরের শক্তি আছে না নাই? আমি বলি না, কোরআন শরীফ বলছে রাব্বাকা ফাকাব্বির ওসিয়াবাকা ফাতাহহির আর রুজুসা ফাহজুর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই বান্দা তাকবীর যখন দিবি সমস্ত শক্তিকে এক জায়গায় করে দিবি, আমি তো সাথে আছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম, ডাকতে দেরি আছে, আমি তো সাথে যাইতে দেরি নাই। তাহলে তাকবীরের ধ্বনি হলো আল্লাহু আকবার, মানে কি আল্লাহ মহান, আল্লাহ বড়। হ্যাঁ বড় করবে না সে আপনার শুরু করবে, প্রশ্ন উঠে না। তো যখন তাকবীর দিছে লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর খালি বলতে দেরি আছে, বেঈমানগুলো গর্তে ঢুকছে, আর দেরি করেনি, মরণের ডরে ঢুকছে। বাজানরে হযরতে আলী তো পিছনের থেকে একসের দাবুর কচু গাছের মতো আলী কাটতাছে, বেঈমানগুলো দৌড়াই একজনের পাড়ায় আর একজন মরতাছে। যেই কয়জন পারছে বাবা কামুজ দুর্গের মধ্যে ঢুকিয়ে দরজা লাগায় দিছি, বাকিগুলো আত্মসমর্পণ করেছে। হযরত আলী কামুজ দুর্গের সামনে যাইয়া বলতেছে মানি বিশ্বনবী বলছে এই যুদ্ধে বলে আমি শহীদ হব না। 2 নম্বরে বলেছে আলীর পিছনের দিকে তাকাবি না। 3 নম্বর আলীর সামনে যদিও পাহাড় বাজে, আমার আল্লাহ তোরে ধাক্কায় সরাইয়া ক্লিয়ার করে দিবে। আল্লাহ আমি জানি তোমার বিশ্বনবীর কথা কোনোদিন মিথ্যা নয়। তুমি যারে ঘোষণা দিয়েছো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে উত্তম আদর্শের চাবিকাঠি যিনি হলেন উত্তম আদর্শের 1 নাম্বার মডেল, ওই বিশ্বনবী বলেছে আমার মৃত্যু হবে না, পাহাড় থাকলেও ধাক্কায় সরায় দিব। মালিক রে আমার চোখের সামনে কামুজ দুর্গের কপাটের পাল্লা, ও মালিক এই কপাটটা তারা পিতল দিয়ে বানিয়েছে। কত বছর আছে আমি জানি না গো আল্লাহ, কিন্তু এই কপাটের পরে আমি এখন হাত লাগাবো, তুমি আমাকে সাহায্য করিও। এই কথা বলি বাবা বাম হাত দিয়ে কপাটের একটা পাল্লা টান দিছে। লেখক লেখে বাজান রে, ইমাম থানভী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন, আল্লামা জিদুল হক বুখারীর শরহে লেখেন, ও বাজান এক একটা পাল্লার ওজন ছিল 20 মান। ও বাজান 2টা পাল্লার ওজন হলো 40 মণ। হযরত আলী একটা পাল্লা বাম হাত দিয়ে ধরলেন, শুধু শুকনা পাতার মতো টান দিলেন, আল্লাহু আকবার বলিয়া বাজান শুকনা পাতার মতো হাতের মধ্যে চলে আসে, হাতের মধ্যে চলে আসে। এই 20 মণ ওজনের একটা পাল্লা লয়ে যদি গর্তের মধ্যে ঢুকে এক আঙ্গুল দিয়ে ঘুরায়,
কোন ডাল তরবারি লাগে? ও দরজা যার গাড়ে লাগবে ওর মাথা তো আর এক জায়গায় যাবে। আলী চরকির মতো 20-15 জন দ্বারে ঘুরাইতেছে। মারহাবা কোন? সেই কামুজ দুর্গের কপাট এখনো পর্যন্ত সৌদি গভর্নমেন্ট জাদুঘরে রেখে দিয়েছে, দেখে আসবেন। জোরে 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 আল্লাহু আকবার জোরে বলো। সে মমি করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত দেখাবার জন্য মুসলমানের মরেন। হযরত আলীর মতো একজন বাহাদুর 20-15 জন একটা কপাটকে একটা পাল্লাকে যদি ঢাল বানাইতে পারে, মুসলমান এখনো পর্যন্ত আওয়াজ দিয়ে আল্লাহ তার হাতের মধ্যে শেরে খোদানির মতো আওয়াজের সংরক্ষণ করতে পারে। কথা ঠিক না ঠিক? যখন ঘুরাইতেছে, ঘুরাইতে ঘুরাইতে বেঈমানগুলো গর্তের মধ্যে ছেলে না। হযরত আলী রিটার্ন এসে এই কপাটটার এইভাবে নিক্ষেপ করে দিয়েছে। আর লাগবে না তোরে, যা। গেড়ে গেছে জমিনের মধ্যে, বালুকার জমিনে, এখনো পর্যন্ত সেই জায়গাটা পড়ে আছে। এখানে একটা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলীর নামে একটা মসজিদ আছে, দোয়া করছি, জীবনে বহুতবার গেছি আল্লাহ নিচে। এই মুসলমানের পোলা যখন এই খয়বারে মারতে গিয়ে হযরত আলী পিছনে ব্যাক করছে, হযরত ওমর আলীর দিকে তাকায় এইভাবে ফুফাইতেছে, আলী রে, এটা সত্য কথা ক, তুই কি আজকে মানুষ আসছিলি না ফেরেশতা হয়ে গেছিলি? জোরে 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 জোরে। আলী তুই কি মানুষ না ফেরেশতা? আমি বুঝি নাই কেন নবী তোর এই দায়িত্ব দিছিল, আজকে মনে হয় এই জন্যই দিছিল। আলী আলী পৃথিবীর কারো দ্বারা সব ক্ষমতা নাই, যদি আল্লাহ তাকে না করে এই বীরত্ব দেখাইতে পারে। আলী বলে আপনি কি বলতেছেন, বুঝিও না, কি কি কইতে চাইতেছেন? আলী রে, তুই যে কপাটটা টান দিয়ে খুললি, শুকনা পাতার মতো উঠাই লই এলি দুইটা কপাট, তুই কি জানো সে পাল্লা দুইটার ওজন কত? আলী বলে আমার কাছে তেমন কিছু মনে হয় না, আমার কাছে মনে হয় সাদা কেজির মতো। ওই জাতে বারিত আল্লাহ কুদ্দুসের কসম করে বলছে, আমি যখন টান দিছি মনে হয়েছে একটা শুকনো পাতা, আমি শুকনো পাতার মতো যদি ঘুরেছি, একটা তক্তার মতো ঘুরেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজান রে, কিছু সময় পরে আমার বিশ্ব নবী আসছে, আপনারা জানেন। এসে পরে আলী কি ওবার হুজুর আপনার দোয়া নিয়ে আস, আমি বিজয় করেছি আল্লাহর ইচ্ছায়। আমার নবী বলেন, আলী রে, তুই বলে কয়েকটা তরবারি চাইছর? কয় হ্যাঁ। ও আলী, লাস্টের ডাল তুই কি দিয়ে বানাইছর? হুজুর ওই কপাটটা লাস্টের ডাল ভেঙে যাওয়ার পরে কোনো কিছু পাই না, লাস্টে আমি কপাটটার এই পাল্লাটাকে দিয়ে ডাল বানিয়েছি। আলী রে, তুই যখন এই ডালটা ব্যবহার করতেছিলি আমি দেখতেছিলাম তোর বীরত্ব। আলী আমি দেখতেছিলাম রে আলী, আমার ওই দৃশ্যটা দেখতে আর একবার মনে চাইতেছে, যদি পারো আর একবার দেখায় দে কেমনে যুদ্ধটা খুললি। আলী নবীরে খুশি করার জন্য দৌড়ে যে কপাটের খিড়কির উপরে হাত দিছে, অবাদান আগে টান দিছে যেই ওয়েটে, তার চাইতে আরো বেশি ওয়েটের টান দেয় এক হাত দিয়া। আলী কপাটের থেকে ধুলাও সরাইতে পারে। বিশ্বনবী বললেন, আলী রে জোরে টান দে, দুই হাত দিয়ে টান দেয়, সমস্ত রগ গুলা খাড়া গেছে, হাতের রগ গুলা ঘুরে গেছে, ঘাড়ের রগ গুলা ফুলিয়ে গেছে। আমার নবী বলে, আলী রে, এত চেষ্টা করতেছ পারস না, দুলার মধ্যে গেড়ে গেছে এই জন্য। না গো নবী না, আমি তো এত টানা কপাট আমি বুঝতে পারি নাই। আমার নবী বলে, তোমরা 8 জনে ধরে উঠাও তো দেখি। অবাদান 8 জনে ধরে ডানে উঠাইতে পারে না। আমার নবী বললেন, আলী রে, তুই একটু পিছনে ব্যাক কর। আমার ইতিম নবী রহমাতের নবী, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওবাদান আমার নবীর 3000 মুজিজার মধ্যে একটা উল্লেখযোগ্য মুজিজা, আমার নবী বাম হাত দিয়ে মাত্র শাহাদাত আঙ্গুল দিয়া ওই পাল্লাটার খিড়কির মধ্যে বাজান রে আস্তে করে এইভাবে উঁচা করছে, পুরা খিড়কি সহ পাল্লাটা উঠে আসছে। নবী আমার এইভাবে ঘুরাইতেছে আর বলে, আলী তুই কি এইভাবে ঘুরাইছিলি? আলীর সমস্ত চেহারাটা লাল হয়ে গেছে। বাবা নবী, আমি কিছুই বুঝতে পারলাম না।
খালি কিছুই এখনো বুঝতে পারস নাই। আমি যখন তোরে বলছিলাম পাহাড় যদি সামনে বাজে ধাক্কায় আল্লাহ সরায় দিবে, এ আলী তুই যখন কামুজ দুর্গের সামনে দাঁড়াইছ, আল্লাহু আকবারের ধ্বনি দিছে আমার শ্বশুর হযরত আল্লাহু আকবার আওয়াজের সাথে পিছনে দাঁড়ায় আওয়াজ দিছে হযরত জিবরাইল। আমার আল্লাহ বলে, হে জিবরাইল, আমার নবীর কলিজার টুকরা জামাতা কপাটে হাত দিবে, আমি আল্লাহর নুসরত সাহায্য করে শুরু করবি। আরে রে তোর হাতের সাথে আমার আল্লাহ সাহায্য ছিল। আল্লাহু আকবার বলো। এখনো পর্যন্ত ওই আল্লাহ আছে না নাই? না আল্লাহ এখন রেস্ট লই আর একজনে বসাইছে? ওই আল্লাহ যদি 1400 বছর আগে যে আল্লাহ ছিল বাবা এখনো সেই জন থাকে। যারা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, তোমরা মনে রাখো আল্লাহ এখনো কিন্তু বিচারের জন্য রেডি। কথা কন না কেন? বিচার নাই? যেই ডেনমার্কের জমিন আমার নবীর কার্টন যেই নাস্তিক ছাপাইছে মনে আছে? ওরে পুলিশ পাহারা দিয়ে এতদিন চালাইছে, আল্লাহ কয় আমার আজরাইল তোরে গাড়ির চাকার নিচে নিবে। আলু বর্তমানে হেলাইছে এই মানে কথা বলে গেল। আল্লাহ আছে না নাই? কিন্তু আল্লাহ থাইকে থাকে আল্লাহর ওয়াদা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন দেখি আল্লাহকে হাত তুলে দেখাতো। আল্লাহ কবুল করেন, চলবে না? আমি না না আরেকটা কাজ করতে হবে, যাদের মা বাবা আছে খেদমত করবেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবি জাদু ভাই? কে কে করবি দেখি আল্লাহকে হাত তুলে দেখাতো। না মা আমি তোদের দুইটা পাও ধরে বলি, 10টায় বয়ান শুরু করছে, এখন 11:30 বাজে, তোকে দুইটা পাও ধরছে, আমার সাথে ওয়াদা দে, আমি মা হার একটা সন্তান, আমি মুনাজাত করার আগে কেউ মায়ের একটা ছাড়বি না ভাই। মুনাজাত করবো তারপর একসাথে আমরা বিদায় নেবো। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত দেখাবো। আমি মুনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবি না জাদু ভাই। আল্লাহ তুমি কবুল কর বায়ান মাফ করিয়া উঠাইবা হাসরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এরা আমার সাথে বন্ধু হয়ে আমার সাথে মুনাজাত করে বিদায় নেবে ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছে আমার জাদু ভাইরা বসো, বসে পড়ো, আমি আর কষ্ট দেব না, বস, জায়গা নাই বুঝছে? করোনায় মারা গেলে পানির মধ্যে এক চেয়ারম্যানের দেহ নাই, কুড়িগ্রামের এক চেয়ারম্যান মারা গেছে। এ মুসলমানের পোলা এই বর্ষাকালে মারা গেছে, কাপড়ের কাপড়টা পরাইয়া কবরে রাইখাইছে, কবরে পানি উঠে লাশটা ভাই চলছে। সকালবেলা কবরে মাটি সরে গেছে, কুত্তায় তার কল্লা ধরে টাইনা খাইতেছে। কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? সব ক্ষমতা শেষ। কবরে সেই ব্যাপার কথা ঠিক না বেঠে? শুধু আমার দিকে তাকা, ওয়াদা দিছো কেউ যাবা না ইনশাআল্লাহ। আমার সাথে যারা ওয়াদা দিছো মা বাবার খেদমত করবা, করবা না ভাই? করবা জাদু ভাই? করবা আমার লক্ষ্মী ভাই? দেখ মার সাইডে দরদি কেউ নাই, ঠিক না বেঠিক? একটা ছেলে নেশা করতো, নেশা, তোরা রংপুরে ফেসবুকে দেখছো, এই ওয়াজটা কঠিন ভাইরাল হয়েছে। এই মার কাছে নিশার টাকা চাইছে, মায় কয় আমার জীবন থাকতে আমি কোরআন শরীফ পড়ে নামাজ পড়ি, তুই নিশার টাকা দিব না। এখানে ইয়াবাখোর আছে না, গাঞ্জাখোর আছে না, বহুত আছে, আমরা জানি। কথা কর না কেন? এদিক টাকা ওই না খাইয়া 2টা আপেল খাইস ওই গাঞ্জার পয়সা দিয়ে, শরীর শক্তি হইব না। গাঞ্জা খাইয়া ওলা বিলের মতো ঘুরবি, কুত্তার মতো লাত্তি খাইয়া মরবি। কথা কর না কেন? ইয়াবাখোর মার কাছে যে নিশার টাকা চাইছে, মা কয় আমার জীবন থাকতে তোরে দিব না। কয় দিবি না, আজকে তোরে জবাই দিব। বাতাসটা বন্ধ করলি কেন বাবা? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। আরে চলবে? টাকাই দিকে যখন কইছে দিবি না, তোরে রাত্রে নেশা করে রাত্রে তোরে জবাই দিব। মা কয় আমার বিশ্বাস তুই আমার জবাই দিতে পারবি না, কারণ তোরে পেটে ধরছি, পেটের পোলা জবাই দিতে পারে না মায়ের, ঠিক না বেঠিক? কিন্তু এই জানোয়ার মানুষ তুমি পশু, পুলিশের কাছে সাক্ষাৎকার দিয়েছে, তোমরা জানো সারা পৃথিবী ভাইরাল। পুলিশ জিজ্ঞেস করছে কেমনে মায়ের জবাই দিলি? বলে স্যার
আমি নেশা করে ওদিনকে 2টা ট্যাবলেট খাইছি, তারপরে সাথে আবার বামও খাইছি। তারপরে পুরা নেশা যখন হয়েছে স্যার, আমি আগের থেকে একটা ছুরি কিনে মাজায় রেখে দিয়েছি। রাত 11:30টার সময় বাড়িতে গেছে, যাই দেখি মা ঘুমায়। তখন পুলিশ চোখের পানি ছেড়ে দেখে, তারপরে কি করলি ক? খামোশ। তারপরে কি করলি ক? স্যার আমি যাই মার কাপড় দিয়ে হাত 2টা বাঁধছি। তারপরে কি করছিস ক? স্যার এরপরে মা হাসে আর কয়, তুই পারবি না, খালি খালি এরকম করতেছিস, তুই আমার জবাই দিতে পারবি না। আমি তোর কালকে নেশার টাকা দিমু বাবা, তুই আমার এরকম দুষ্টামি করিস না, আমার ঘুমাইতে দে। স্যার এরপরে আমি মার পাও 2টা বাঁধছি। সব পুলিশ কিন্তু খারাপ না, কিছু কিছু পুলিশ আছে ভালো ভাই। ওরা বলে, ওই পুলিশ বলতেছে, তদন্ত ওসি বলতেছে, তোরে আমি মার্ডার করি, দরকার আমি চাকরি হারাবো, ফাঁসির মঞ্চে ঝুলবো, তবু তোরে জমিন থেকে আমি খতম করে দিব। তারপরে কেমনে করলি ক? স্যার পাও 2টা যখন বাঁধছি তখন মা কনফার্ম হয়ে গেছে আমার জবাই দিব। তারপরে কি করলি বল? স্যার আমি আমার মায়ের বুকের উপরে বসছি। তারপরে কি করলি? তোর মা কি করলো তাই কর। স্যার মায় তখন কয়, আমার বিশ্বাস তুই আমার জবাই দিতে পারবি না। তখন মার চোখ আর আমার চোখ বরাবর কারেন্টের বাতি জ্বলতেছে। স্যার আমি চিন্তা করলাম, মার মুখ বেঁধে দিলাম, মার বুকের উপরে কাপড় দিছি। মা তখন এখন সিলাসিলি করে, বাবা তুই দুষ্টামি করিস না। তখন আমি যখন চাকুটা বাইর করছি, মা দেখে লাইছে। মা বলতেছে, তুই আমার জবাই যখন দিবি, দেওয়ার আগে একটা অনুরোধ শোন বাবা। কি? আমি জানি আমার তুই জবাই দেওয়ার পরে তোর সরকার মাইরে লাগব, অথবা জনগণ তোরে পাড়ায় মেরে বেড়াইব। স্যার আমি যখন এই কথা আমার মায়ের মুখে শুনলাম, এ আমার টাঙ্গাইল ঘাটালের মাইরা মার মতো দরদি তুমি এই জগতে পাইবা না, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি বাজানরে ছোট্ট করে একটা সুন্দর নাম, তার নাম হলো মার বাবা। এই আদরের নামটা কোনদিন ভুলিস না টাঙ্গাইলের বাইরে। তোর এই বন্ধু ইলিয়াস কোনদিন মার কথা বলতে পারলো না। স্যার এরপরে যখন আমি আমার মায়ের মুখটা বাঁধলাম, আমার মা তখন কাঁদে আর বলে, বাপরে তুই আমারে জবাই দিবি কনফার্ম? কয় হ্যাঁ। তাহলে আমার মুখের কাপড়টা সরাইয়া দে, মরার আগে অন্তত তোর একটু ভালো করে দেখে যাবে। এই কথা যখন বলছে, পুলিশ কনস্টেবল বাদামে গলাটা চাইপা ধরছে। এই কথা বলার পরে, কেমনে মার গলায় ছুরি চালাইলি? স্যার আমি তখন জানোয়ার হয়ে গেছিলাম। আমি আমার মায়ের চুলটাকে পাড়ায় ধরিয়া যখন আমি চাকুটা বসায় দিব, আমার মা এইভাবে ছিলে দিয়ে রক্ত গুলে ফিলকি দিয়ে বাইর হয়। গরু জবাই দিলে যে আপনি মা ওইভাবে গ্যাংরাইতে যায়। পুলিশ বলে, পরে কি করলি? বলে স্যার এরপরে আমি কুকুরের মতো টাইনা নিচে নামাইলাম, মায়ের মাথাটাকে আলাদা করে বস্তা দিয়া ঢাইকে থুয়া বের হয়ে গেলাম। পুলিশ বলে, জানোয়ার রে, আমিও তোর জানোয়ারের মতো গলাটা চিপা ধরে মেরে ফেলবো। যুবক বাইরে, যেই মা তোরে মৃত্যুর আগে দেখা যাইতে চায়,
ওই দুঃখিনী মায়ের কোনোদিন কষ্ট দিস না রে ভাই। একবার যদি কোনো সন্তান মায়ের দিকে নেক নজরে তাকায়, বিশ্ব নবী বলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আমার মা প্রেমিক ভাইরা, বাপ প্রেমিক ভাইরা, অনেক দূর দূরান্ত থেকে তোমরা এসছো, আমি তোদের দুইটা পাও ধরে অনুরোধ করিয়া যাই, আমি তোরে সারা জীবন বন্ধু বানায় গেলাম। এখানে এমন কোন যুবক আছো, হুজুর আমি আপনার মতো মার পাগল, আবার বাড়িতে মা বেঁচে আছে, আমি বাড়িতে যাইবার পরে আমার মায়ের হাতখানা ধরে মাপ চামু, অথবা আমার মা নাই আমার বাবারে বুকে নিয়ে মাপ চামু। যদি তুমি ওয়াদা দিতে পারো, আমিও কোরআন ধরে ওয়াদা দিলাম। বিশ্বনবী বলছে হাজ্জাতাম মাবরুরা, একবার যদি কোন সন্তান মা বাবার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব হইয়া যায়। মা বাবার কাছ থেকে কবুল হজের সওয়াব নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? এই তোরা তিনজন যাইস না, ওয়াদা দিছাও। যদি একটা আওয়াজ দিয়ে বলবা, যুবক ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করব, প্রথম আমি 10টা যুবক চাইবো, 10টা যুবক, 10টা বাবাজি চাইবো। আমি জানি না এখানে অতিথি সাহেব আছে, সভাপতি সাহেব আছে। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করতে পারি। এ ভাইজান আমার দিকে তাকা। আমি যখন হজে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন, হজে থাকা অবস্থায় আমি আল্লাহর ঘর বুকি নিয়ে, সভাপতি সাহেব আমি আল্লাহর ঘর বুকি নিয়ে ওয়াদা করছিলাম, আল্লাহ আমি তো মরে যাব, দুনিয়ার সবাই কিছু না কিছু রেখে যায়, আমি কি রেখে যাব? আল্লাহ আমার মাথায় একটা বুদ্ধি ঢুকাই দিলেন, একটা কিতাব লিখে যা। আলহামদুলিল্লাহ বলেন। আমি ইলিয়াস রহমান জিহাদি হজে থাকা অবস্থায় একটা কিতাব লিখছি, জীবনে যদি হজ করতে চাও, আমি মা হারা ইলিয়াস রহমান জিহাদির সাথে বন্ধুত্ব করতে চাও, মাকে নিয়ে জান্নাতে যেতে চাও, বিশ্বনবীকে স্বপ্নে দেখতে চাও, মুনাজাতের পরে ইলিয়াস রহমান জিহাদির বন্ধু বানাবার জন্য একটা বই 100 টাকা দিয়ে নিয়ে যাবো। দেখ ভাই মাহারা ইলিয়াস কি লেখছে, তুই জীবন নেশা করতি, তুই নামাজ পড়া জানোস না কেমনে পড়ে? জীবনে একটা নামাজ আছে যেই নামাজটা একবার পড়লে তুই জান্নাতি। নবী একবার হলে পড়তে বলছে, ওই নামাজটা কেমনে পড়তে হয়, নবীর স্বপ্নে কোন কোয়ালিটি দেখতে হয়, সব আমি দিয়ে দিছি, তোর আমি বন্ধু বানাবো। কিন্তু বন্ধু বানাইবার আগে 10টা যুবক আমি চাই, 10টা যুবক চাই, জানি না আমি পাবো কিনা। তার ভিতরে প্রথম আমি সভাপতি, প্রধান অতিথির আমি চাই। এই মাদ্রাসায় বাবা, এই মাদ্রাসায় সাদ হবে ওয়াজের পরে, এতিম ছেলেগুলা কোরআনের পাখি, কোরআন পড়ে বাবা, টিনের ঘরের মধ্যে কষ্ট হয়। আমি বলবো এখানে আল্লাহর ওলিরা আছে, সভাপতি সাহেব আছে, তারপর অতিথিবৃন্দ আছে, আমি 2 জন